মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও মুখোমুখি হয়েছে ইরান এবং ইসরায়েল। এখন প্রশ্ন হলো, ইসরায়েল যে ইরানে হামলা করে বসলো, ইসরায়েল কি ইরানকে হারাতে পারবে? দুটো দেশের সামরিক শক্তি তুলনা করলে ইরান এগিয়ে আছে তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন টেকনোলজি দিক দিয়ে, যেগুলো ইসরায়েলের যে কোনো জায়গায় নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। আবার ইসরায়েল তাদের প্রযুক্তি, বিমান বাহিনী এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একদম বিশ্বসেরা। তাহলে কি আধুনিক প্রযুক্তি, কৌশল এবং আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল ইরানকে হারিয়ে দিতে পারবে? চলুন আজকে ভিডিওতে এটি জানার চেষ্টা করি। এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনার নিজ থেকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভৌগোলিক দূরত্ব। এই ম্যাপে দিকে একটু খেয়াল করেন, ইরান এবং ইসরায়েলের মাঝে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার বেশি। আবার ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের বিশাল একটা দেশ, যেটাকে ঘিরে পশ্চিম দিকে রয়েছে জেগদেস মাউন্টেন রেঞ্জ, উত্তর দিকে আলবদর মাউন্টেন রেঞ্জ, এবং এই দুটো জায়গায় দুটো উত্তপ্ত মরুভূমি আছে। ইরানের এই পর্বতমালা, পাহাড় এবং মরুভূমি প্রতিরক্ষার জন্য একেবারে আদর্শ, যার জন্য ইরানে স্থল অভিযান করে তাদেরকে হারাতে পারবে না। যার জন্যই ইসরায়েল ইরানে বারবার মিসাইল এবং বিমান হামলা করে। তবে এখানেও কিছু অসুবিধা আছে। ইসরায়েল থেকে ইরানে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা করতে গেলে জর্ডান, সিরিয়া, ইরাক অথবা সৌদি আরবের আকাশসীমানা ব্যবহার করতে হবে। আর এইটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যার জন্য বড় ধরনের একটা ঝুঁকি থেকেই যায়। আর যেই দেশটা আকাশসীমানা আপনি লঙ্ঘন করবেন, সেই দেশটা চাইলে আপনার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পারে। এখন বলতে পারেন যে ভাই, ইসরায়েল যে 2 দিন পর পর ইরানে বিমান হামলা করে, 2 দিন আগেও করলো, তাহলে এটা কিভাবে করে? দেখেন, ইসরায়েল ইরানে যেই রুটটা ব্যবহার করে বিমান হামলা করেছে, জর্ডান, সিরিয়া এবং ইরাকের আকাশসীমানা ব্যবহার করে, এই মাঝখানে দেশগুলো তো এমনিতেই দুর্বল। তার উপরে যে রাস্তাটা ব্যবহার করে বিমানগুলো নিয়ে গেছে, সেখানকার যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল, সেগুলো ধ্বংস করে এগিয়ে গিয়েই ইরানে গিয়ে আঘাত এনেছে। আরেকটা জিনিস, মাঝখানের এই দেশগুলো অনেক জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, যেগুলো থেকে ইসরায়েলকে নিয়মিত সহযোগিতা করা হয় বলেই ইসরায়েল কিন্তু বারবার ইরানে আঘাত আনতে সক্ষম হয়। ওকে, এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। ইরানের সামরিক বাহিনী 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইরানের সেনাবাহিনী, আর একটা হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC। এই দুটো বাহিনী মিলে ইরানের নিয়মিত সেনা রয়েছে 11,80,000 মতো, এবং রিজার্ভ সেনা রয়েছে প্রায় 3.5 লাখেরও বেশি, যা ইসরায়েলের তুলনায় প্রায় ডাবল। এর সাথে ইরানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে 10,513টি, সাজোযান আছে 1000-এরও বেশি, এবং তার সাথে যুদ্ধ বিমান আছে 186টি, অ্যাটাক বিমান আছে 23টি, এবং পরিবহন বিমান আছে 86টি, প্রতিরক্ষা বিমান আছে 102টি, এবং হেলিকপ্টার আছে 129টি। এগুলোর সাথে ইরানের নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে 17টি, তার সাথে টহলদার যুদ্ধজাহাজ আছে 86টি, এবং ড্রোন ক্যারিয়ার আছে 3টি। আর এই সবকিছু মিলিয়ে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং পুরো পৃথিবীর 9তম সবচেয়ে শক্তিশালী বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ারের একটি পরিসংখ্যান অনুযায়ী ইরান হচ্ছে পৃথিবীর 14তম সবচেয়ে বৃহৎ শক্তিশালী দেশ, ইসরায়েল 17তম এবং সৌদি আরব 25তম। তাহলে বুঝতে পারছেন ইরান সামরিক বাহিনীর দিক দিয়ে কতটা শক্তিশালী। এর সাথে আরেকটা জিনিস যেটা কথা না বললেই নয়, সেটা হলো ইরানের অস্ত্র ভান্ডার এবং ড্রোন টেকনোলজি। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, যেখানে প্রায় হাজার হাজার স্বল্প পাল্লা এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, যার ভিতরে রয়েছে শাহাব 3, ফাতে 110 এবং সেজেল সহ আরো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, যেগুলো 300 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অস্ত্রগুলো মাটির 500 কিলোমিটার নিচে ভূগর্ভস্থ বাংকার তৈরি করে সেইখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে যতই বিমান হামলা করুক, এইগুলো তাদের পক্ষে ধ্বংস করা একেবারেই অসম্ভব। তার সাথে ইসরায়েলকে টেক্কা দেওয়ার জন্য ইরানের ড্রোন টেকনোলজি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের কাছে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং কার্যকর ড্রোনগুলো রয়েছে, আর এগুলো তারা নিজেরাই তৈরি করেছে। যেমন শাহেদ 136, যেটার রেঞ্জ 2500 কিলোমিটার। আবার এটারও কিন্তু প্রবাসন আছে, যেটার নাম শাহেদ 136B, যেটার রেঞ্জ আবার 4000 কিলোমিটার। এগুলোর সাথে কামিকাজি ড্রোন সহ আরো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যেগুলোর কারণে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরানের প্রক্সি নেটওয়ার্ক। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর ইরান তার
আশেপাশে এবং মধ্যপ্রাচ্যে যত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিরোধী সংগঠন আছে তাদেরকে সহযোগিতা করতে শুরু করে। যেমন 1962 সালে লেবাননে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়, যাদেরকে ইরান অস্ত্র, সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা দিয়ে এমনভাবে গড়ে তুলেছে যারা বর্তমানে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার সক্ষমতা রাখে। আর এরকম ভাবে 1990 সালের দিকে ইয়েমেনে হুতি প্রতিষ্ঠিত হয়, যারা বর্তমানে কয়েকদিন পর পরই ইসরায়েলে মিসাইল হামলা করে তাদেরকে দাবিয়ে রাখে। এরপর 2000 সালের দিকে গাজায় হামাসের প্রতিষ্ঠিত হয় এবং 2013 সালের দিকে সিরিয়াতে ফাতেমি ব্রিগেডের প্রতিষ্ঠিত হয়। এরপর 2014 সালের দিকে ইরাকের ভিতরে ইরাকি শিয়া মিলিটারি প্রতিষ্ঠিত হয়। আর এরকম ভাবেই বর্তমানে 10 থেকে 15টি গ্রুপ ইরানের সাথে যুক্ত আছে যারা ইরানের হয়ে কাজ করে, এবং এই গ্রুপগুলোর মধ্যে যদি আপনি একটা গ্রুপের উপর আঘাত করেন তাহলে বাকি গ্রুপগুলো আপনার উপর পাল্টা আক্রমণ করবে। উদাহরণস্বরূপ কয়েকদিন আগেই ইসরায়েল যখন ইরানে বিমান হামলা করলো, তখন ইরান সহ ইরানের এই গ্রুপগুলো একসাথে হয়ে ইসরায়েলে কিন্তু মিসাইল এবং ড্রোনের কিন্তু একদম বৃষ্টি বইয়ে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, ইরানের উপর যদি বড় ধরনের কোনো আঘাত আসে তাহলে এই গ্রুপগুলো তাদের সর্বোচ্চটা দিয়ে ইরানের পাশে গিয়ে দাঁড়াবে। এর সাথে রাশিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো পরাশক্তিগুলো ইরানের সাথে হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, যার জন্য ইসরায়েলের মতো একটা দেশের পক্ষে ইরানকে যুদ্ধে হারানো একেবারেই অসম্ভব। সো ভিডিওটি এ পর্যন্তই। এরকম ভিডিওগুলো ভালো লাগলে নিজ থেকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।